হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেখাবো এমনি এরকম একটা পুরানো পায়জামা দিয়া সুন্দর একটা শীতের লেগিয়া পাপোশ তৈরি করা যায়। তো দেখেন আমি কিন্তু একটা পুরান পায়জামা লই লইছি, যার একটা এক ঠ্যাং কিন্তু আমি আগেই কাজ করছি একটা, তো বাকি যে আর একটা পা আসলে তো এই দিক দিয়েও কিন্তু আমি একটা পাপোশ তৈরি করি আপনাকে দেখাবো। তো দেখেন আমি কিন্তু এরকম একটা কার্ডে কিন্তু চৌকোনা মাপে একটা কাঠ কাটিয়ে লইছি। তো এরপর এইটারে পায়জামার ফার রাখিয়া এই যে চারিদিক দিয়ে কিন্তু আমি দাগাই লমু, মানে চৌকো শেপে কিন্তু আমাকে কাটে লইতে হইবে। তো আমি চৌকো শেপে কিন্তু এই জায়গা আঁকাই লইতে আছি প্রথমে। পায়জামার রং যত ভালো হইবে বা যে কোনো বিভিন্ন কালারের লইতে পারলে কিন্তু এটা আরো বেশি সুন্দর হইবে। তো আমার দ্বারা যেহেতু এই কালারের পায়জামা আছে, তো আমি এইটাই কিন্তু ব্যবহার করতে আছি। তো এরপর দেখেন আমি কিন্তু কাটে লইতে আছি চৌকো শেপটা অনুযায়ী। তো আমি কিন্তু এই যে ২ আপনাকে কাইটে দেখাইছি। তো বাকি আমি এটার দিয়ে কিন্তু আরো কাইটে লমু। তো দেখেন আমি কিন্তু আরো একটা পায়জামা লই রইছি যেটা একদমই খলখলিয়া টাইপের পুরানো। এইসব পায়জামাগুলো কিন্তু আমাকে পরতে হয় না। তো এইগুলোর দিয়ে কিন্তু আমরা এরকম আরো বাকি কাইটে লমু। তো দেখেন আমি কিন্তু ২ টা কালার দিয়ে ৬টা করে কাইটে লইছি। তো আপনারা কম বেশি আরো কাইটে লইতে পারেন। তো বড় বানাইতে চাইলে আরো বেশি কাটবেন, আর ছোট বানাইতে চাইলে আমার না হয় এরকম কাটবেন। তো একদমও কিন্তু ছোট হইবে না। তো আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন এরপর কিন্তু আমি এক কোনা বাদ রাইখা আর ৩ টা সাইড কিন্তু সেলাই কইরামু। তো আমি সেলাই করে দিতে আছি। তো আমি কিন্তু এই যে দেখেন সেলাই করে লইয়াছি কয়টা। তো এরপর কিন্তু আমাকে ঘরে এরকম সবারই টুকরো কাপড় থাহে। তো আমরা এই জায়গায় তুলার ব্যবহার করবো, আমরা এই জায়গায় টুকরো কাপড়ের ব্যবহার করবো, কারণ এরকম অনেক দিন ধরে সেলাই মেশিনে যারা কাজ করেন তাদের কিন্তু এরকম করে অনেক টুকরো কাপড় জমে থাকে, যেগুলো আমরা পরবর্তী হালাই দিই বা কোনো কাজেই লাগাইতে না। তো এই ডিয়ার লেগে কিন্তু আজকে আমাকে এই যে ডোরমেটটা, এই ডোরমেটটাই কিন্তু আমাকে এই টুকরোগুলো কাজে লাগবে। তো আপনারা অবশ্যই টুকরো হালাই দেবেন না, এরকম নতুন নতুন কিন্তু জিনিসগুলো আপনারা বানাই নিতে পারেন। তো দেখেন এরপর কিন্তু আমি এই যে এটার ভিতর কিন্তু ভরে দিছি। তো দেওয়ার পর এর সামনে দেয়া খোলা সাইডটা কিন্তু আমি এবার সেলাই করে দিমু। মানে মিনি বালিশ কইতে পারেন। তো আমি একটা বালিশের আকারেই কিন্তু সেলাই করে দিতে আছি। তো দেখেন আমি কিন্তু সেলাই করে দিয়েছি। তো এরকম হলে কিন্তু আমি কয়গুলাই কিন্তু সেলাই করে দিমু। তো আমি দেখেন এই যে সবগুলাই ভরে কিন্তু টুকরা কাপড় দিয়ে আমি সেলাই করে দিছি। তো যত আমি আগেই কইলেছি, যত পায়জামার কাপড়ের কালার ভালো হইবে তত কিন্তু এটা দেখতে আকর্ষণীয় হইবে। তো আমাদের যেহেতু এই কালার ২ টাই এলে, তো আমি এই কালার ২ টাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন কালারেও এটা ব্যবহার করতে পারেন। তো এরপর আমি এরকম শাড়ি অনুযায়ী কিন্তু সেলাই করমু। তো প্রথমে লালটার লগে এই হালকা গোলাপি ডার কিন্তু মিলিয়ে এই যে সেলাই করে দিমু। তো আমি সেলাই করে দিতেছি দেখেন। এই ডোরমেটটা কিন্তু খুবই সহজ আর শীতের লেগে একদমই উপযোগী, কারণ এইটা যদি আমাগো ফ্লোরে লাসা থাকে তাহলে কিন্তু একদমই পায়ে কোনো শীত লাগবে না যখন এইটার উপর পাড়া দেবেন। তো আপনারা কিন্তু এটা বানাইতে পারেন চাইলেই। তো দেখেন এরপর কিন্তু আমি আরেকটা লাল লইয়া লাগাই লইতেছি এই গোলাপিটার লগে। একদমই বিনা খরচে কিন্তু এই ডোরমেটটা সবাই চেষ্টা করবেন বানানোর। তো এরপর কিন্তু আমি আরেকটা দিয়া এই যে সেলাই করে দেবো। তো দেখেন আমি কিন্তু এই যে একটা শাড়ি সেলাই করে দিছি। তো এরপর হলে কিন্তু আমি বাকি আরো ৩ টা শাড়ি কিন্তু সেলাই করে দিবো। আর আমি শাড়িতে প্রতি শাড়িতে ৪ টা করে দিতে আছি। মোট আমার এই যে ৩ টা শাড়ি হইবে। তো আপনারা কিন্তু এই জায়গা আরো বেশিও দিতে পারেন শাড়ি। তো দেখেন আমি কিন্তু ৩ টা শাড়ি এই যে দিয়ে লই আইছি। তো এরপর এইটারে বাল সাইডে একটা শাড়ি রেখে এটারে আরেকটা বাল সাইড দিয়ে এরকম সেলাই কইরা দিলেই হয়ে যাবে। মানে উল্টো সাইড দিয়ে এরকম ঘুরাইয়া হইলেই কিন্তু বাল সাইড চলে যাইবে। তো দেখেন আমি বাল সাইডের লগে বাল সাইড মিলাইয়া এই যে সেলাই করে দিতেছি একটা শাড়ি। তো আমার কিন্তু একটা শাড়ি দেওয়া শেষ। তো এরম হলে কিন্তু আমি এই শাড়িটারও সেলাই করে দিমু উল্টা সাইড ধরিয়া। তো আমার কিন্তু এই যে দেখেন ৩ টা শাড়ি কিন্তু সেলাই করা দেওয়া শেষ। তো এরপর লাগবে আমাকে এইরকম ফিতা। তো আমি ওই পায়জামাটাতে কিন্তু ফিতা কাটে লইছি আর এটার চ্যাপ্টার মাপ ২ ইঞ্চি। তো এরপর এই যে দেখেন একটা লাগে একটা সেলাই করে কিন্তু আমি জড়াইয়ে লইছি। তো এরপর এইটারে উল্টো সাইডে কইরা আমরা কিন্তু চারোদিক দিয়ে এই ফিতাটারে সেলাই করে লইয়ামু।
তো আমি এই যে ঘুরাইয়ে চারোদিক দিয়ে কিন্তু সেলাই করে লইতেছি। তো এর মাঝেই আমার পিকু চলে আইছে, ও আমারে ধরতে আছে বিভিন্ন ইতে। তো এরপর দেখেন আমি কিন্তু চারিদিকটাই সেলাই করে লই আইছি। এরপর বাল সাইডে আইয়া এইটার একটা বাঁশ দিয়ে সেলাই করে লইলেই কিন্তু আমাকে পাপোশ রেডি হয়ে যাবে। তো আমি বাল সাইডটা ঘুরাই কিন্তু এই যে বাঁশ করে সেলাই করে দিব চারিদিকটা। তো অবশ্যই সবাই চেষ্টা করবেন এটা বাসায় বানানোর। আর এইটা বানাইলে পর কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট করে জানাই যাবেন। তো আমি কিন্তু ঘুরাই চারিদিকটাই সেলাই করে দিতে আসি। আর এই যে আমার সেলাই করা শেষ। তো ডোরমেটের ফাইনাল লুক এই যে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।